এরপর চলে আসলাম 23 নং সৃজনশীল নিয়ে। দেখো 23 নং সৃজনশীলে উদ্দীপকে কি বলছে, y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 একটি ফাংশন। এখান থেকে ক প্রশ্নের সমাধান করব। দেখো কতে কি বলছে, f of মাইনাস হাফ এর মানটা নির্ণয় করতে। তাহলে আমরা দেখো এখানে মাইনাস হাফটা এক্স এর জায়গায় যদি বসাই তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমাদের মাইনাস হাফ হয়ে যাবে। সেই অনুসারে ক্যালকুলেশন করলে আমরা এই কয়ের সমাধানটা পেয়ে যাব। তাহলে দেখো কতে দেওয়া আছে f of x equal to 4x minus 7 divided 2x minus 4। এখন x এর পরিবর্তে যদি আমরা কয়ের প্রশ্নটা লিখি মাইনাস হাফ, তাহলে 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 ডিভাইডেড 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7। ঠিক আছে, এরপরে দেখো 4 মাইনাস হাফের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা উপরে গুণ হয়ে যাবে মাইনাস 4 ডিভাইডেড 2 মাইনাস 7 ডিভাইডেড মাইনাস 2 ডিভাইডেড 2 মাইনাস 7। এরপরে আমরা 4 কে 2 দিয়ে কাটলে 4 দুগুণা 2 দুগুণা 4, তাহলে হচ্ছে যে 2 মাইনাস 2 মাইনাস 7, নিচে হচ্ছে 2 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 7। সরি, এখানে 7 না, এখানে হচ্ছে 4 তাহলে এখানেও 4 এখানেও 4। কেমন? তাহলে দেখো মাইনাস 2 আর মাইনাস 7 করলে হবে মাইনাস 9, মাইনাস 1 মাইনাস 4 করলে হবে মাইনাস 5। মাইনাসে মাইনাসে কাটলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এরপর দেখো খ নং প্রশ্ন। খতে বলছে f of x প্লাস 2 ডিভাইডেড f of x মাইনাস 1 এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে fx ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4। তাহলে দেওয়া আছে f of x equal to 4x minus 7 divided 2x minus 4। এটা আমরা খ নং প্রশ্ন এখানে বসাবো। তাহলে কত রাশি হচ্ছে আমাদের fx plus 2 divided f of x minus 1। তাহলে f of x এটার মান হচ্ছে 4x minus 7 divided 2x minus 4। একইভাবে 4x minus 7 divided 2x minus 4, এখানে হচ্ছে প্লাস 2, এখানে হচ্ছে মাইনাস 1। এরপর লাইনে দেখো এখানে কাজ হচ্ছে যে হরকে আমরা এই দুইয়ের সাথে গুণ করব, গুণ করে লবের স্থানে নিয়ে যাব। তাহলে 4x minus 7 প্লাস 2x গুণ করলে হবে 4x, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণা 8। এরপরে নিচে হর হচ্ছে 2x minus 4। এরপরে ভগ্নাংশে আসি নিচে 4x minus 7। এখানে দেখো এখানেও একইভাবে হরকে 1 সাথে গুণ করব এবং উপরে নিয়ে যাব লবের স্থানে। তাহলে 2x কে 1 সাথে গুণ করলে হবে 2x একে 2x, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 একে 4। এরপরে নিচে হর হচ্ছে 2x minus 4। এরপরের লাইনে যাই আমরা। দেখো 4x এটাও প্লাসে, তাহলে উপরে হবে 8x, এখানে মাইনাস 7 এখানে মাইনাস 8, তাহলে হবে মাইনাস 15। নিচে হচ্ছে 2x minus 4। পরে হরে যাই আমরা। হরে দেখো এখানে 4টা x আছে, এখানে 2টা x আছে। 4টা থেকে এখানে মাইনাস আছে, তাহলে 4টা থেকে 2টাকে বাদ দিলে হচ্ছে আর 2টা x। আর 4 থেকে 7 এটা হচ্ছে প্লাসে, এটা মাইনাসে। মাইনাস 7 প্লাস 4 করলে হয় মাইনাস 3। নিচে হচ্ছে 2x minus 4। এরপর দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে। আমরা যদি নিচের ভগ্নাংশটাকে গুণ অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে এখানে এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ হরটা লবের স্থানে চলে যাবে, লবটা হরের স্থানে চলে আসবে। তাহলে 8x minus
15 divided 2x minus 4 into 2x minus 4 divided 2x minus 3 দেখো 2x minus 4 কাটা যায় তাহলে উপরে লবে থাকলো 2x minus 15 8x minus 15 নিচে হচ্ছে 2x minus 3 আচ্ছা এটাই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান এরপরে সর্বশেষ 3 নাম্বারে বলছে দেখাও যে f of y equal to x আমাদের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে y equal to f of x equal to 4x minus 7 divided 2x minus 4 তাহলে সেই অনুসারে আমরা যদি লিখি গ নাম্বার দেওয়া আছে y equal to f of x equal to 4x minus 7 2x minus 4 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে y equal to 4x minus 7 divided 2x minus 4 আবার f of x equal to 4x minus 7 divided 2x minus 4 লিখে যাবে তাহলে আমরা প্রথমে যদি লিখি f of x equal to 4x minus 7 divided 2x minus 4 এখানে x এর পরিবর্তে যদি আমি y লিখি এই যে এখানে f of y দিছে তাহলে আমাদের প্রত্যেকটা x এর পরিবর্তে এখানে y হয়ে যাবে কেমন তাহলে f of y equal to 4y minus 7 divided 2y minus 4 ঠিক আছে হ্যাঁ এরপরে আসি y equal to যদি লিখি সুতরাং y equal to যদি লিখি 4x minus 7 divided 2x minus 4 এরপর দেখো এই হরটাকে যদি আমি ভগ্নাংশের এই পাশে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2xy minus 4y equal to 4x minus 7 এরপর দেখো যেহেতু আমরা x এর মানটা বের করতে চাচ্ছি তাহলে আমি এই যে 4x টাকে আমরা এই পাশে নিয়ে আসি আর 4y টাকে ওই পাশে পক্ষান্তর করে দেই দেখো তাহলে 2xy এটা প্লাসে আছে তো এই পাশে আসলে মাইনাসে হবে আর এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 4x minus 7 সরি 4y minus 7 এরপরে এই দুইটা থেকে কমন নেওয়া যায় যেহেতু আমরা x এর মান বের করব x কে কমন নিলাম 2y minus 4 আর এই পাশে হচ্ছে 4y minus 7 এরপরে x এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে আমরা যদি ওই পাশে পক্ষান্তর করে দেই তাহলে এটা ভাগ অবস্থায় চলে যাবে x equal to 4y minus 7 divided 2y minus 4 এরপরে সুতরাং x আচ্ছা বা দিয়ে লিখি বা x equal to আমরা এখানে পাইছিলাম হচ্ছে 4y minus 7 divided 2y minus 4 দেখো এই যে এখানে 4y minus 7 divided 2y minus 4 এটা ইকুয়াল টু ছিল হচ্ছে fy তাহলে আমরা এটার পরিবর্তে এখন f of y লিখতে পারি f of y ঠিক আছে এখন আমাদের প্রমাণে বাম পক্ষে ছিল f of y আর ডান পক্ষে ছিল x তো সুতরাং আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসলে আর ওই অংশটাকে ওই পাশে নিয়ে গেলে সুতরাং f of y equal to x দেখানো হলো এটাই ছিল গ নং প্রশ্নের সমাধান